বিশাল এই কক্সবাজারে কি আছে, এত পর্যটকের কেন এত ঢল? আমাদের সবার মনে কিন্তু একটাই প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু আছে। মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানে মন ভালো হওয়ার পরিবেশ। এই সমুদ্র সৈকতটা এমন একটা পরিবেশ যেখানে গেলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় এবং মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে। জারিন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক সবাইকে স্বাগত। সবার অবস্থা কি, কেমন আছেন? আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক উৎসাহিত জাগি ভিডিও বানানোর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তরস্থ থেকে অনেক ভালোবাসা। তো আমি গত পর্বে নিয়ে এসেছিলাম তৃতীয় পর্ব কক্সবাজারের। সকাল থেকে বিকাল অবধি আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম। আমার গত পর্বের পার্টে দেওয়া ছিল সকাল 10টা থেকে এবং বিকেল 4টা পর্যন্ত। আজকে আমি যে পর্বটা নিয়ে এসেছি তৃতীয় দিনের বিকেল 4টা থেকে রাত 1টা পর্যন্ত আমরা কতটুকু আনন্দিত ছিলাম, কতটুকু আনন্দ করেছিলাম। এটা একটা ফল, এটার নাম আনারকলি। এটাতে একটু মরিচ গুঁড়ো এবং চিনি, লবণ আর বিট লবণ দিয়ে ওনারা কিন্তু যে ভাইয়ারা বিক্রি করেন তারা কিন্তু একবারে মিক্সড করে তারপর দিয়ে দেন। এই ফলটা খেতে অনেক মজার। প্রিয় দর্শক, আমরা গিয়েছিলাম আজকে পাটুয়াটে কক্সবাজার বিচে এবং সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচটা অনেক সবারই জানা, সবার পরিচিত। এটা অনেক ভালো লাগে, এখানে গোসল করা হয়, সব কিছুই ভালো লাগে। আর অনেক পর্যটক কিন্তু আজকেও। তো এটা হচ্ছে বাচ্চাদের স্পেস খেলার। তো এখন সন্ধ্যা 6:30 বাজে। তো বাচ্চারা খেলতেছে আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের বার্মিস আচারগুলো খাইতেছি আর তখনই ভিডিওটা ক্যামেরাবন্দি করলাম। এখানের পরিবেশটা বাচ্চাদের খেলার অনেক সুন্দর, বাচ্চারাও কিন্তু অনেক উৎসাহিত হয়ে খেলতেছে। আমার বাচ্চা বলেন, অন্যদের বাচ্চা বলেন, খুব উৎসাহিত হয়ে অনেক খুশি হয়ে খেলাধুলা করতেছেন। আর এটা হচ্ছে সুগন্ধা বিচের যে স্পেসটা, ওই যে ছাতাগুলো দেখতেছেন ওইখানেই কিন্তু আমরা বসি এবং এখন গিয়ে বসবো। এখান থেকে কিন্তু আমি লাইভটাও করেছি রাতে। এখানের ভিউটা অনেক সুন্দর, তবে একটু অন্ধকার ছিল। তারপরে কিন্তু অনেক ভালো লাগে। সমুদ্রের যে গর্জনটা, সমুদ্রের যে শব্দটা, সেটা কিন্তু অনেক ভালো লাগে যখন এখানে বসলে, এই সিটগুলোতে বসলেই কিন্তু শব্দগুলা কানের মধ্যে আসলে এত ভালো লাগে। আর অনেক বাতাস। তো এই তো বাচ্চার বাবাও এখানে এসে বলতেছেন এই দিক দিয়ে যাওয়ার জন্য, ওই দিক দিয়ে যাওয়ার জন্য। ওনার ধৈর্যও আছে বাবা, আমার কিন্তু ধৈর্য নাই বাচ্চাদের নিয়ে এভাবে খেলা করার। তো যাই হোক, আমি একটু ভিডিও করার কথা ছিল, ভিডিও করে নিলাম। এবং এখন আমরা সিটে গিয়ে বসে যাব। অলরেডি আমরা সিটের কথা বলে নিয়েছি, সিট অর্ডার করেছি। অনেক মানুষ সিট অর্ডার করেই আসছি। অনেক মানুষ তারা উঠলে, একটা টাইম আছে 1 ঘন্টা করে করে, তারা উঠলেই আমরা গিয়ে বসে যাব। বাবা অনেকক্ষণ হাঁটছি, আমার অবস্থা কাহিল, আমার ইচ্ছে করতেছে বসতে। তো যাই হোক, এখানে আমরা বার্মিস আচার খাইতেছিলাম আর এখানে ভিডিও করলাম। তো উনি হচ্ছেন আমাদের একজন পরিচিত সেলিব্রিটি। তো উনি গোল্ডেন ম্যান। তো উনার ইউটিউব চ্যানেল আছে। তো আমি ওনাকে ডাকিনি, আমি কোনো সেলিব্রিটিকে ডাকি না। তো এখানে আমার হাজব্যান্ড ওনাকে একটা ইশারা করছিলেন আর উনি চলে আসছেন। আর এরই মাঝে ওনাকে নিয়েই ভিডিও করেছিলাম কিছু সময়। খুবই ভালো লাগছে, খুবই ভালো মানুষ। উনি কুমিল্লার মানুষ, আমার খুব ভালো লাগছে কথা বলে। তো উনি খুব সেলিব্রিটি। ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এই তো এখানে আমরা একটু মার্কেটিং করে নিব। তো এখানে প্রিয় প্রিয় যে জিনিসগুলো আছে, মেয়েদের শখটাই কিন্তু কসমেটিক্স। তো এখানে চুড়ি আর বাচ্চাদের জিনিস, এগুলো কিছু কিছু নিলাম। সব কিছু আমি কিন্তু সিলেট জিন্দাবাজার থেকেই নেই, কিন্তু কিছুটা আমি নিয়েছি বাচ্চাদের জন্য। আর কারোর জন্য কিছু আনতে পারি নাই, কারণ লাখে যে আমাদের জিনিসের অভাব নাই, তো কিভাবে আনবো, তো আনতে পারিনি। আমার শাশুড়ি মায়ের জন্য একটা শুধু পার্স ব্যাগ এনেছি, একটা বড়। আর কিছু আমার জন্য নিজেও কিছু আমি কিনি নাই, কারণ এগুলা খামাখা বয়ে বয়ে আনার কোনো দরকার নাই। অনেক জিনিসপত্র আছে, এগুলা পরতেছি, এগুলা শুধু শখের জিনিস, এগুলো আসলে পরা যায় না, এগুলো শুধু শখের জিনিস। বাচ্চাদের জন্য 2টা বেল্ট নিলাম আর বাচ্চাদের 2টা ব্রেসলেট নিলাম। আমি আর বেশি একটা কিছু কিনি নাই, আমার এগুলো এত ভালো লাগে না, এগুলা শামুকের তো তাই। তো তারপর এখন বাজে 8টা, একটা মালাইয়ের চা খেয়ে নিচ্ছি। এখন আমরা বিচেই আছি।
তো বিচে থাকতেই কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, তো এই চাটা খাইলাম, অনেক ভালো লাগছে। এখন বাজে রাত 12টা, এর ভিতরে আমরা কেনাকাটা শেষ করলাম, সব কিছু শেষ করলাম। তারপরে এই ভাইয়ার কাছে আবার আসলাম, এই ভাইয়াটা আবার আমাদেরকে ভট খাওয়াবে। সিলেটের মানুষ হিসেবে আমাদেরকে উনি অনেক অনেক ভালোবেসেছেন। তো এই তো ভট খেয়েই চলে যাব, রাত 1টা বেজে গেছে, ইনডোরে চলে যাব এবং ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।